সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9th প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12 অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের? অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9611333889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. আপনি কি দীর্ঘদিন যাবত কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইটস টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7000519088 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগনো যতনো নারগনা মুচং জাগো জরানো রমুই নারগै मानिया फानो मांफ्लिनि बिसिंतै लाई थांजाक जरा रगनो मुकुमु काइसा ख्लाइ नारगै मानो नरक आबनि बागै गोल्डन प्रोडक्शन नरगनि बागै तुबै फैका काइसा कक्तमा काहाम नरगनि बिस्कांगो गोल्डन प्रोडक्शन नरगनि बागै कथार काइले पान्दानि बागै भिडियोग्राफी तै फोटोग्राफी आपनो कारै नरक लगियो मान्नाय ड्रोन भिडियो प्री वेडिंग भिडियो फोटो एल्बम तै दाल बिदाल पान्दा चेरे माइतुकमा बर्थडे एनिवर्सरी
abaharongni bagai golden production by dal bedal pandani bagai norok kerengi mano nangai tongkhe golden production by kerengdi norok wanchui tongkhana bahagi kerengnai of production by jeng by kerengnani bagai chini rijak kokdung number ni bisingtei norok kerengi mano kokdung number 9863115780 golden production hasteni kereng thayano thangai service riwi tongo hangke norok taitamno nasing tongba dakti no kerengdi golden production by norokni dal bidal pandani mukumo mangfli rokno nargnammo chungi tongkhe kerengi mano golden production by hambai মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আজকে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল। নমস্কার, স্বাগত সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পরানন্দা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। উদযাপন করা হলো শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯তম জন্মজয়ন্তী। শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে শরৎ চট্টোপাধ্যায়ের ১৫৯তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আমরা মানবতাবাদী অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৯তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা প্রতি বছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার চেষ্টা করে থাকি। এবারও আমরা সেভাবেই অনুষ্ঠানটা করছি সংক্ষিপ্ত আকারে। আমরা মনে করি বর্তমান সমাজ অবস্থায় শরৎ সাহিত্য থেকে আরম্ভ করে রবীন্দ্র নজরুল এই সমস্ত সাহিত্য পাঠ এবং এর ব্যাপক প্রচলন ছাত্র যুব সমাজের কাছে হওয়া প্রয়োজন এবং সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা স্কুল কলেজ স্তরে প্রবন্ধ এবং অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকি এবং শিক্ষক শিক্ষিকাদের আমরা বিশেষভাবে অনুরোধ রাখি যাতে ওনারা ছাত্র সমাজকে অনুপ্রাণিত করেন এবং আমরা আগরতলা শহরের বিশিষ্ট লেখকদের নিয়ে একটা স্মরণিকাও প্রকাশ করে থাকি। এবছরও তার উদ্যোগ আমাদের চলছে। আমরা পরবর্তী সময়ে একটি বৃহৎ আকারের অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী এবং আগরতলার বিশিষ্ট সাহিত্যিকদের নিয়ে আলোচনা সভার ব্যবস্থা করে থাকি। এবছরও আমরা তাই করব এবং আমরা মনে করি আজকে যেই সমাজের যেই মনুষ্যত্বের অপমৃত্যু ঘটছে তার জন্য এই সমস্ত লেখকদের লেখা সাহিত্য পাঠ খুবই প্রয়োজন। কারণ শরৎচন্দ্রের কথায় যে মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, পরে মনুষ্যত্বের মরণ দেখিলে যা আজকে আমরা পশ্চিমবঙ্গেও যে মনুষ্যত্বের মৃত্যু দেখেছি তা সত্যিই খুব বেদনা এবং তার জন্যই আমরা এই অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের জন্মদিন বিশেষভাবে উদযাপন করার প্রচেষ্টা পালন করা হলো স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা আজ বটতলা শিব মন্দিরের সামনে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করে।
স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে পালন করে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা আজ বটতলা শিব মন্দিরের সামনে এক স্বচ্ছ বরণ অভিযানের আয়োজন করা হয় এবং 10 জন মহিলা সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সেপ্টেম্বর 2024 আমরা সবাই দেবশিল্পী বিশ্বকর্মার পুজোয় আরাধনায় আমরা মত্ত হয়েছি ত্রিপুরাবাসী, এবং সেই সুবাদে আজকে আমরা অতীব গর্বের সহিত বলতে চাইব যে আজকে আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে 74তম জন্মদিন, এবং এই মহতী দিনে ওনার যে জন্মদিন সেটা আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের থেকে আজকে এই দিনটিকে, কেননা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সেবাই সমর্পণ বা সেবা ভাবনা নিয়েই কিন্তু মানে মানবিক চিন্তাভাবনায় কিন্তু উনি ভারতবর্ষকে একই সূত্রে একই যোগসূত্রে বাঁধার চেষ্টা করছেন। তো সেই হিসেবে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা থেকে এই উদ্যোগ নিয়েছি, কেননা উনি যে প্রথম যে ব্যাপারটা যেটা শুরু করেছিল সেটা হচ্ছে গিয়ে এই যে স্বচ্ছ ভারত অভিযান, যে স্বচ্ছ ভারত অভিযানটা ওনাকে, এটা কিন্তু ওনার একটা ব্রেইন, একটা আইডিয়া বা একটা ভিশন যে পুরো ভারতবর্ষকে একটা স্বচ্ছতার নিরিখে আনবে, গঙ্গার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা। তো আজকে ওনার জন্মদিনে আমরা এই সিদ্ধান্তই নিলাম যে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা থেকে ওনার এই জন্মদিনে ওনার প্রতি আমরা সমর্পিত করলাম আজকের এই স্বচ্ছতা অভিযান, যেটা আমরা করেছি বটতলা স্থিত ত্রিপুরা রাজ্যের আগরতলা বটতলা স্থিত শিব মন্দিরের মধ্যে। সেখানে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে ওয়ার্ডের কর্পোরেটর থেকে মহিলা মোর্চার সব নেতৃত্বরা আছেন, এবং সবার সহযোগে আজকের এই দিনটিকে আমরা সুন্দরভাবে ওনার প্রতি নিবেদন করলাম যে বিশ্বকর্মা পুজোর সাথে সাথে আরাধনায় যেভাবে আমরা ব্রত হয়েছি সেইভাবে কিন্তু আমরা এই ওনাকেও এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে ওনার জন্মদিনে সেই জায়গাটাকে আমরা আজকে সেইভাবেই পালন করেছি। এই কথাটাই বলে আজকে নরেন্দ্র মোদীজির জন্মদিনে অনেক ওনাকে অনেক শুভকামনা জানিয়ে ওনাকে অনেক আরও ভারতবর্ষের প্রগতি উন্নতিতে মানুষের স্বার্থে উনি যেন আরও সুন্দরভাবে কাজ করতে পারে সেই জায়গাতে আমরাও অঙ্গীকারবদ্ধ। আমরা সবাই ওনার পাশে আছি, মহিলারা সবাই ওনার পাশে আছে, কারণ মহিলাদের জন্য উনি যা করেছেন, যে ডেভেলপমেন্ট কাজ যে উনি করেছেন, সেই জায়গাতে বলতে চাইবো যে মহিলারা সর্বদাই ওনার পাশে। এবং কালকে পরিলক্ষিত হয়েছে কৃষ্ণপুর বিধানসভার মধ্যে গেছিলাম, সেখানে আমি যখন এই মেম্বারশিপ ড্রাইভ নিয়ে বসেছি দেখি দিদিরা এত উৎফুল্ল যে সবাই ওইখানে, আপনারা হয়তো বলা বাহুল্য যে সবাই ওখানে নিজে উদ্যোগ সহকারে বলছে আমরা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিতে চাই। এসএইচজি গ্রুপ থেকে শুরু করে অঙ্গনবাড়ির দিদিরা, যত ক্লাস্টারের দিদিরা আছে, সবার মধ্যে একটা বিশাল বড় উন্মাদনা যে আমরা নরেন্দ্র মোদীজির ছাতা তলে আমরা সবাই আসতে চাই, কারণ এসএইচজি গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকটা মহিলার জন্য উনি চিন্তাভাবনা করেছেন। তো সেই সুবাদে আজকে ওনার জন্মদিনে আমরা অনেক ওনার প্রতি ভগবানের জন্য মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ থাকুক ওনার উপরে, সেই আশা। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্টেট রাইফেলের 2য় ব্যাটালিয়নের বিশ্বকর্মা পূজা। ত্রিপুরা স্টেট রাইফেলের 2য় ব্যাটালিয়নে প্রত্যেক বছরের ন্যায় এই বছরে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পূজা উপলক্ষে অস্ত্র পূজা বাহিনীর বিভিন্ন অস্ত্র বিশ্বকর্মা পূজা উপলক্ষে দেওয়া হলো। আরকেনগরস্থিত ত্রিপুরা স্টেট রাইফেল 2য় বাহিনীতে অনুষ্ঠিত হয় এই অস্ত্র পূজা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রত্যেক বছরে মানে এখানে আমরা 2য় বাহিনীর ত্রিপুরা রাজ্য রাইফেলসের পক্ষ থেকে পূজাটা করি সবাই মঙ্গলের লিগা, আর যাতে সবাই মানে ভালো থাকে। আর আমরা বিশ্বকর্মা পূজাতে আমরা অস্ত্র পূজা করি সবাই ভালো লিগি, কারণ যাতে সবাই সুখ শান্তিতে থাকতে পারে। এইভাবেই আমরা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি যাতে সবাইকে ভালো রাখে। অস্ত্র পূজাটা কি কারণে করা? অস্ত্র পূজাটা আমরা নিজেরা সবাই মিলে করি, যাতে কোনো দিকে যাতে কোনো ইয়া না হয়, অঘটন না ঘটে, যাতে সুন্দরভাবে থাকি, তার জন্য আমরা এটাই করি। এই যে বিশ্বকর্মাকে কি বলা হয়? যে যত দেবতা আছে দেবতাদের শিল্পী, মানে তানে দেবতাদের সব নির্মাণ কাম করি, তার জন্য দেবশিল্পী বলা হয় দেবতাদের পক্ষে। সেই কারণেই অস্ত্র পূজাটা করা। হ্যাঁ, সেই কারণেই অস্ত্র পূজাটা করা। সেই কারণেই কি অস্ত্র পূজাটা করা? হ্যাঁ, সেই কারণে অস্ত্র পূজা করা হয় যাতে সুখ শান্তিতে থাকতে পারে, যাতে কোনো ঝোর ঝামেলা বা গন্ডগোল যাতে না হয়।
আর অস্ত্রগুলো যাতে ঠিকঠাক থাকে, অস্ত্রগুলো যাতে ঠিকঠাক থাকে। হ্যাঁ, অস্ত্র পূজা করলে মোটামুটি সব ঠিক থাকে, মঙ্গল হয়। আমাদের প্রতি বছরের ন্যায় এবছর আমরা বিশ্বকর্মা পূজার ব্রতী হয়েছি। এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে। সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয়। তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিকেলস আছে সেগুলোরও পূজা হয়। মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয়। ইলেকট্রিক্যাল যে গুডস আছে সেগুলোরও পূজা হয়। আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয়, এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো যাতে ঠিক সময়ে সঠিক কাজ করে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ৯ বনমালীপুরের যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্রদানের আয়োজন করা হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নয় বনমালীপুরের যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্রদানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। এদিন নজরুল কলাক্ষেত্রে হয় এই রক্তদান উৎসব। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সমাজকে পরিবর্তন করতে হবে, আর এই সমাজ পরিবর্তনের জন্য মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের দুরবস্থা সুখ দুঃখের পাশে থেকে মানুষকে সেবা করা, এটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমি ছোট্ট একটা উদাহরণ তুলে দিয়ে আমার বক্তব্য শেষ করব। যে আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, যে সমাজ পরিবর্তন কিভাবে হবে। আজকে সমাজ পরিবর্তনের জন্য এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রস্তুত হয়ে গেছে। মানুষ সেবাহী সংগঠন সেটাকে হাতিয়ার করে কাজ করছে। আমরা জানি সদ্য বিভিন্ন জায়গায় রাজ্যের সবচেয়ে বেশি গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং আগরতলার পার্শ্ববর্তী জায়গায় বিভিন্ন জায়গায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি দিল্লিতে ছিলাম। আমরা 21 তারিখে রাত্রেবেলা পৌঁছাই, পরের দিন থেকে টানা বর্ষণ হয়। গোমতী জেলা বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আমার এখনো মনে আছে, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে গর্ববোধ করি। আমার দেবদুর্লভ কার্যকর্তারা, নেতৃত্বরা এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যেভাবে সহযোগিতা করেছে, তার পাশাপাশি আমাদের কার্যকর্তারা রাত জেগে অত্যন্ত পরিশ্রম করে মানুষকে রেস্কিউ করা, মানুষের পাশে দাঁড়ানো, সেই প্রয়াস আমাদের করেছে। সেটা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে গর্ববোধ করি। আমাদের এখনো মনে আছে রাত্রি 12:30 বাজে বিভিন্ন জায়গা আধিকারিকদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন এমএলএদের সঙ্গে কথা বলছি। আমি তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করেছি। আমি ইতস্ততা বোধ করছি যে উনিও সারাদিন পরিশ্রম করেছেন, জলে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেখুন উনি ফোন করলে হয়তো ধরবেন কিনা। তখন 12:30 বাজে উনি তখন এক রিংয়ের সঙ্গে সঙ্গে আমার ফোনটা উঠিয়েছেন, বলেছেন বলুন কি করতে হবে। আমি বলেছি দাদা এই পরিস্থিতি হয়েছে, আপনি আধিকারিকদেরকে পাঠান। উনি সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে আমাকে রিংব্যাক করেছেন এবং আধিকারিকরা সমস্ত জায়গায় ছুটে এসেছেন এবং পরিস্থিতি মোকাবেলা কিভাবে করতে হবে তার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং প্রত্যেকটা এখানে সুশান্ত দেব রয়েছেন, আমাদের রঞ্জিত দাস, অভিষেক দেব রায়, আমাদের প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব আজকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটাকেই বলে সমাজ পরিবর্তন। আর তার পাশাপাশি আমরা দেখেছি এই বন্যার জল কমে যাওয়ার পর আমাদের সরকার মানুষকে রিহ্যাবিলিটেট করার জন্য, মানুষকে আর্থিকভাবে সহায়তা হোক, কারণ যার যে জিনিস নষ্ট হয়েছে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আমাদের এই রাজ্যকে আর্থিকভাবে সহায়তা করেছে। কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহায়তা করেছেন এবং বিভিন্ন এনজিও, ক্লাব, আমাদের বিধায়ক, বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকে মুখ্যমন্ত্রী প্রাণ তহবিলের দান করেছেন আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে দান করিয়েছেন। এটাই হলো সমাজ পরিবর্তন। আর আমরা 25 বছর যদি দেখি এই বন্যা দুর্গতদের জন্য ওই কোর্টটা, টিনের কোর্টটা নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করত, কিন্তু আমাদের সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা। আর আমার পার্টির দেবদুর্লভ কার্যকর্তারাও পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করেছে। এটাই হলো ত্রিপুরা রাজ্যের পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সেই আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে চলছেন। রাজীববাবু আমাকে গতকাল বলেছিলেন যে এখানে আসতে পারেন আপনাকে, এবং আমাকে প্রোগ্রাম আছে 11টার সময় করবো, 5 মিনিটের মধ্যে খালি এসে চলে গেল। আমি বললাম নাই, আসলেই বসতে হয় এবং অন্যান্য যেসব মানে নিয়মাবলী আছে এগুলো করতে করতে 15 মিনিট চলে যায়। ওখানে বসে আছে সবাই, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনকে সামনে রেখে আমরা স্বচ্ছতা যে অভিযান সেটা আমরা করবেন সেখানে, এবং মাতাজি পরিষদের কাছে পুজো দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করে আমি সেখানে ওনার আশীর্বাদ চাইব। তো এইখান থেকে আমার 2-4টি কথা বলে আমার যেতে হবে। আমাদের সেবাই ধর্ম আমাদের ধর্ম, সেবাই আমাদের পার্টির মূল লক্ষ্য, এবং বারবার কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে 7টা মোর্চা তারা করেছেন, আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মন্ডলের সবাই মিলিয়ে আমরা মানুষের সামনে গেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানের জায়গা বলেছেন তাই আমরা করেছি। আজকে সত্যি আমরা ভাবছি যে আমাদের যে একটা গোল্ডেন এরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের সমৃদ্ধি, দেশকে সুরক্ষা ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, আগামী দিন এরকম আসবে কিনা আমার জানা নেই। যা বলেন তাই বলেন। কিছুদিন আগে আপনারা দেখুন যে 70 বছরের মধ্যে আমরা সবাই জানি যে উনি পরিশ্রম করেছিলেন লোকসভা ইলেকশন। নরেন্দ্র মোদীজির ৭৪তম জন্মদিন উপলক্ষে 14 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি। তারই অঙ্গ হিসেবে আজ বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আইজিএম হাসপাতালের সামনে সকল পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। নরেন্দ্র মোদীজির ৭৪তম জন্মদিন উপলক্ষে 14 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি। তারই অঙ্গ হিসাবে আজ বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আইজিএম হাসপাতালের সামনে সকল পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আজকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্দোয়ালি মণ্ডলের মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর রত্না দত্ত, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, অলোক রায়, তাছাড়াও বর্দোয়ালি মণ্ডল সহ সভাপতি কমল দেব সহ অন্যান্যরা। অপরদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে মিষ্টি বিতরণ করেন 20 নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশ্বকর্মা সেই শুভ দিনে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আজকে আমরা মিষ্টি বিতরণ করছি সবার মধ্যে, যাতে ওনার দীর্ঘায়ু কামনা হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের প্রত্যেকটি মণ্ডলে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি ভোটে এই উৎসবটা পালন করতে, উৎসবের মেজাজে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর জন্য আমরা সবাই দীর্ঘায়ু কামনার জন্য সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি, যাতে আমাদের বাড়ি সুস্থ থাকার, উনি সব সুস্থ থাকলে আমাদের সারা রাজ্য সুস্থ থাকবে। তাই আজকের দিনে ওনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করছি। ওনার জন্মদিনকে আমরা 7 দিন ব্যাপী পালন করব। নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা স্বচ্ছ অভিযান করব, বসে থাকা প্রতিযোগিতা করব, রক্তদান। দুদিনের
রাজ্য সফরে এসে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করে রাজ্যের এনসিসিকে আরও কিভাবে প্রসার করা যায় সেই বিষয় নিয়ে এবং অতি সত্বর রাজ্যে একটি এনসিসি একাডেমিও স্থাপন করার পরিকল্পনা জানালেন এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ এনসিসি মেজর জেনারেল গগনদীপ। দুদিনের সফরে রাজ্যে আসলেন এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ এনসিসি মেজর জেনারেল গগনদীপ। এছাড়াও উপস্থিত ছিলেন কল রাজাশেখর, কমান্ডিং অফিসার 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে তিনি দেখা করলেন এবং পাশাপাশি এনসিসি নিয়ে সবিস্তারে আলোচনা করলেন। আজ ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথেও দেখা করলেন তিনি। রাজ্যের এনসিসি কে আরো কিভাবে প্রসার করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। অতি সত্বর রাজ্যে একটি এনসিসি একাডেমিও স্থাপন করার পরিকল্পনা রয়েছে জানালেন। ब्यूरो रिपोर्ट त्रिपुरा न्यूज 8। देखिए, हमारा इस बार का मुद्दा ये था कि पिछले 1-1.5 साल में एनसीसी नॉर्थ ईस्ट में काफी नए स्कीम्स, नए इनिशिएटिव्स और नए तरीकों से हमने कोशिश किया है अपने बच्चों को एंगेज करने के लिए। एंड उस कारण से पहली बार काफी बच्चों को हम आर्मी, सीआरपीएफ, बीएसएफ, असम राइफल, इसमें सब में एनरोलमेंट करा पाए हैं। एक हमारा बच्चा आर्मी ऑफिसर की ट्रेनिंग कर रहा है जो त्रिपुरा का है। लास्ट ईयर हमारी एक लड़की थी जो त्रिपुरा की फर्स्ट गर्ल बनी जिसने माउंटेनियरिंग कोर्स किया है। तो वो सब करने के उसमें सीएम साहब ने बुलाया था कि अब आगे हम कैसा कर सके। अभी एनसीसी त्रिपुरा में बढ़ेगी, एक्सपेंशन होगा। तकरीबन 2000 और एक्स्ट्रा वैकेंसी सेंट्रल गवर्नमेंट ने अप्रूव किया है और अभी एक यूनिट को हम उदयपुर में गोमती में शिफ्ट करेंगे जिससे कि बॉर्डर डिस्ट्रिक्ट्स पे एनसीसी बढ़ा सके। तो उसके अलावा गवर्नर साहब ने भी अपने कुछ स्पेसिफिक हम लोग को चीजें डायरेक्शन दिए हैं जिसके लिए मैं आया था, गवर्नर साहब को मिला। जैसे हम लोग अभी स्किल ट्रेनिंग इम्प्रूव करेंगे और इंक्लूड करेंगे अपने एनसीसी बच्चों के लिए। और कोशिश हमारी हर मुद्दे पे यही है कि त्रिपुरा के जो हमारे कैडेट्स हैं उनको और मौका मिले और एक्सपोजर मिले और चांस मिले जिससे कि वो अपना हुनर नेशनल लेवल पे दिखा पाए। सर, त्रिपुरा में एक एकेडमी का मांग था और आप लोग उससे बातचीत भी हुआ, उस क्या अभी स्टेटस है? बस वो सीएम साहब ने अश्योर किया है, गवर्नर साहब ने भी बताया है। वो इधर ही अगरतला के एरिया में ही लैंड देने का बात हुआ है। मेरे ख्याल से वो फाइनल स्टेजेस ऑफ अप्रूवल में है। एक बार वो लैंड अलॉट हो गया तो वहां पे एक पूरा त्रिपुरा एनसीसी का ट्रेनिंग एकेडमी बनेगा और उससे हम लोग को मेजर बेनिफिट ये होगा कि हम नेशनल कैंप्स कर सकते हैं जिसमें बाकी हर स्टेट के बच्चे भी आके त्रिपुरा में ट्रेनिंग कर पाएंगे और त्रिपुरा की खूबसूरती, टूरिज्म ये सब देखेंगे जिससे कि ओवरऑल स्टेट में डेवलपमेंट होगा। आने वाले दिन में एनसीसी को और भी स्कूल लेवल में ले जाने वाले त्रिपुरा एनसीसी क्या क्या देखिए, कोशिश हमारा है कि जैसे अपने पीएम साहब ने भी बताया है कि हमको अपने फ्यूचर जनरेशन को इतना काबिल बनाना है कि हमारा देश तरक्की के रास्ते पर चलता रहे। সারা দেশব্যাপী আজ অনুষ্ঠিত হচ্ছে এক পেয়ের মা কি নাম এবং গৃহপ্রবেশ। তারই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বামুটিয়া ব্লক প্রাঙ্গণে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে গাছ লাগানো হয় এবং যারা নতুন ঘর পেয়েছেন তাদের ঘরগুলি উদ্বোধন করা হয়। সারা দেশব্যাপী আজ অনুষ্ঠিত হচ্ছে এক পেয়ের মা কি নাম এবং গৃহপ্রবেশ। তারই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বামুটিয়া ব্লক প্রাঙ্গণে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে গাছ লাগানো হয় এবং নতুন ঘর যারা পেয়েছে তাদের ঘরগুলি উদ্বোধন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বলাই গোস্বামী, গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাথোর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মা কে নাম আমার মনে হয় নামই এটা বলার দরকার নেই কিসের লেগে এই অনুষ্ঠান বা এই যে আজকে আমরা সারা দেশব্যাপী এই যে 17 নভেম্বর এরকম একটা ডিপার্টমেন্ট ঠিক করেছে যাতে আমরা एक एरकमेर प्रोग्राम सारा देशव्यापी এখন হচ্ছে
যাতে প্রত্যেক জন, প্রত্যেক জেলা, প্রত্যেক ব্লক, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে আমরা এভাবে যাতে প্লান্টেশন করতে পারি। গাছের মহত্ব বা ওটার যে কিসে লেগে থাকে এটা কোনো বলার দরকার নেই, এখানে ছাত্রছাত্রীরা আছেই, কিন্তু আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে যাতে আমরা নিতে পারি, যাতে এই যে মেসেজটা আছে সবাই কাছে যাতে পৌঁছে যায়। প্রয়োজনীয় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটাকে হাতে নিচ্ছে, কেন কি আমরাই যে আছি সেটা আমি আছে, আমার মনে হয় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যত জনসাধারণের সঙ্গে জড়িত আছে এর সঙ্গে অত কাছাকাছি অন্য ডিপার্টমেন্ট যায় না। আমরা একেবারে সরাসরি জেলা থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েত বিসি থেকে শুরু করে একেবারে ওয়ার্ড একদম মানুষের বাড়িতে পর্যন্ত পৌঁছি। আমাদের যতগুলি স্কিম আছে, রেগা বলুক, PMAYG বলুক, আমাদের ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বলুক, এই সমস্ত একেবারে জনসাধারণের সঙ্গে মিশিয়ে কাজ করে, যার ফলে এই ডিপার্টমেন্টের দায়িত্ব বেশি। তো আমরা আহ্বান রাখবো আপনার সবাইকে যাতে এই অনুষ্ঠান বা এই যে মুভমেন্ট আছে এটা সাকসেসফুল হোক। আর এটা শুধু আজকের দিনে না, এটা পুরো সারা বছর চলবে। প্লাস আমাদের RD থেকে রেগা বলুন, রেগা থেকে যে প্ল্যান্টেশন হয় বা অন্য স্কিম থেকে যারা প্ল্যান্টেশন হয় সেটাও এই অনুষ্ঠানেরই ভাগ আছে, এক পেড় মা কে নাম। তো আমরা যে প্ল্যান্টেশন আরও বেশিতে বেশি যাতে নিতে পারি এভাবে যাতে আমার চেষ্টা করতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা শুনছেন আওয়াজ প্লাস 2.0 এটা কি, এটা হতে পারে কেউ কনফিউশন বা আপনাদের জানকারির জন্য আমি আপনাকে জানাই যে আওয়াজ প্লাস 2.0 মানে আগে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, যে আমরা ACCC 2011 লিস্ট আর 2018 আমরা একটা সার্ভে করছিলাম, এটাকে আমরা আবাস প্লাস D লিস্ট বলি। তো এই সমস্ত লিস্টটা আমাদের রাজ্যে এখন কিন্তু শেষ হয়ে গেছে, মানে আমরা এক্সস্ট করে ফেলেছি। কিন্তু আপনারা জানলে খুশি হবে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই ওনাদের যে স্পিচের মধ্যে এবং আমাদের যে বাজেট আছে এই বছর এর মধ্যেই আলোচনা করছে এবং ঘোষণাও করে দিয়েছে যাতে আরও 3 কোটি ঘর সারা দেশব্যাপী আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে নেমু। এরই ফলপ্রেক্ষে আমাদের এখানেও আমরা কিছু ঘর পাবো। এই যে ঘরের যে লিস্টটা তালিকা তৈরি হইব, এটা করার জন্য যে আমরা সার্ভে করব, এই সার্ভে হচ্ছে আওয়াজ প্লাস 2.0। এই সফটওয়্যার দিয়ে আমরা এটা আওয়াজ প্লাস 2.0 দিয়া এখন নতুনভাবে আবার সার্ভে করব। আমরা আহ্বান আপনার মাধ্যমে জানাতে চাই সারা জেলা আবার সারা রাজ্যের মধ্যে যতগুলি আমাদের আধিকারিক এবং আমাদের যে পঞ্চায়েতে ইলেক্টেড বডি মেম্বার রয়েছে ওনাদের একটা এখানে ভূমিকা অন্যতম অনেক মহত্বপূর্ণ, যাতে আমরা যে বেনিফিশিয়ারি এবার সিলেক্ট করবো এটা ভালোভাবে প্রকৃতভাবে বেনিফিশিয়ারি আছে। আপনার কাছ থেকে সবসময় আমরা কমপ্লেন্ট পাই, স্যার উনি একেবারে প্রয়োজনীয়, উনি একেবারে গরিব মানুষ বা পুরা ক্রাইটেরিয়া কোয়ালিফাই করে কিন্তু ঘর পায়নি। আমরা এখন এটা সুযোগ চলে আসছে, আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আহ্বান রাখবো, এবারে যে তালিকা আমরা তৈরি করবো যার মধ্যে কেউ মানুষ যাতে না ছুটে, আরও বেশিতে বেশি ঘর আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ক্লেম করব। আমরা যদি ভালোভাবে সার্ভে করি, ভালোভাবে গ্রামসভা করি, এর মধ্যে যে আমরা ছাঁটাই করব, যে লিস্টটা তৈরি করব, এটা যদি প্রকৃত থাকে, সব কিছু ওকে থাকে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এটা অত ঘর আমাকে দিতেই হয়। তো এটা আরও একটা ভালো সুযোগ আমার কাছে রয়েছে, এটা আমি মনে করি, যেতে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা গত 3 বছরের মধ্যে প্রায় 3.5 লক্ষ ঘর পেয়েছি। এরপরেও আমরা ঘর পেতে পারবো, যতগুলি আরও কোনো বছরের ঘর যদি ছুটে থাকে বা রয়ে গেছে আমার আগের সার্ভের মধ্যে, যে কোনোভাবে হতে পারে, ভুলের মাধ্যমে বা অন্য জিনিসটার মাধ্যমে, কিন্তু আমরা আহ্বান আপনাকে জানাবো আপনারা এবারে যে লিস্ট তৈরি করবেন এটা ভালোভাবে করবেন, যাতে কেউ এলিজিবল মানুষ ইনএলিজিবল বা না ছুটে যায়। তো এই যে আওয়াজ প্লাস 2.0 মাধ্যমে এই সমস্ত ঘর পাওয়ার পরে ওনাদেরকেও আমরা ঘর সাহায্য দেওয়ার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রচেষ্টা থাকবে। 17 অগস্ট আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির জন্মদিন। আমরা সবাই মিলে ওনার দীর্ঘায়ু কামনা করব এবং আরো বেশি করে উনি আমাদের মধ্যে থেকে যাতে করে ভারতবর্ষের উন্নয়ন এবং আমাদের যে স্বপ্ন ভারতকে আবার জগৎ সেবার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া, সেই কাজ আমরা করব। আজকের এই যে গাছ লাগানো মায়ের নামে, আমরা প্রত্যেকেই এই যে সিজন আমরা ছোটবেলায় দেখেছি, এই সময়ে
বন দপ্তর থেকে বন মহোৎসব করা হতো। তো এটাও আছে, বন বিভাগও করছেন। তো তার মধ্যে রয়্যাল ডিপার্টমেন্ট, আরডি ডিপার্টমেন্ট স্পেশালি, এবং এই আহ্বানটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও ছিল, মায়ের নামে প্রত্যেকে আমরা যেন বাড়িতে একটা গাছ লাগাই। এই কর্মসূচি আমরা নিশ্চয়ই পালন করেছি। তারপরেও আজকের দিনে সারা ভারতবর্ষে আবার এক পেड़ মা কে নাম এই অনুষ্ঠান সারা ভারতবর্ষেই হচ্ছে। আপনারা জানেন যে ভারতবর্ষের যে আবহাওয়া প্রকৃতি যেটা ছিল, দিনের পর দিন তার বিশেষ পরিবর্তন হয়ে যেগুলি আমরা কোনোদিন দেখিনি সেগুলিও নতুন করে আমাদের সামনে সৃষ্টি হচ্ছে। মানুষকে বাঁচিয়ে রাখা, পৃথিবীতে মানুষকে রক্ষা করা, এটা একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারত সরকার, রাজ্য সরকার এবং আমাদের দপ্তর সকলে মিলে মানুষকে রক্ষা করার জন্য। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটস দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।